রাজধানীর 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ বের করেছেন, বিক্ষোভ মিছিল করছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। এবং একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমরা দেখেছি তারা কিন্তু রাজধানীর যে 7 কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু জড়ো হতে শুরু করেন ঢাকা কলেজ ক্যাম্পাসে। এবং তারপরেই কিন্তু তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এবং এই মুহূর্তে কিন্তু তারা তাদের যে বিক্ষোভ মিছিলটি সেটি নিয়ে কিন্তু রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ের দিকে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন এমনকি তারা বলছেন। এবং একটু জানিয়ে রাখি, রাজধানীর যে 7 কলেজ, সেই 7 কলেজ নিয়ে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেই অধ্যাদেশ জারি এবং জারির দাবিতে কিন্তু গত কয়েকদিন থেকেই কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। এবং তারা কিন্তু সর্বশেষ ইউজিসির সঙ্গে বৈঠক শেষে একটি আলটিমেটাম দিয়েছিলেন যে 5ই আগস্টের মধ্যে অধ্যাদেশ জারি করা না হলে তারা আন্দোলনে যাবেন। এবং ইউজিসির পক্ষ থেকে গতকাল 5 আগস্ট গেলেও কিন্তু তারা সেই অধ্যাদেশ জারি করেনি। এবং ইউজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে সেপ্টেম্বরে এই অধ্যাদেশ জারি করা হবে। এবং এর প্রতিবাদে এবং একই সঙ্গে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারি করে বর্তমান শিক্ষার্থীদের সনদ নিশ্চিত দাবিতে কিন্তু এই মুহূর্তে 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু আপনারা দেখছেন যে ঢাকা কলেজ থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছেন। এবং তারা কিন্তু সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ের দিকে যাচ্ছেন। এবং আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। এবং তারা যেটি কিন্তু বলছেন যে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে তারা সেখানে অবস্থান করবেন এবং সেখান থেকে তারা যে বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করবেন। এবং এই মুহূর্তে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা যে 7 কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ঢাকা কলেজের মূল ফটক থেকে কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু বের করেছেন। এবং সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা রাজধানী সায়েন্স ল্যাব মোড়ের দিকে যাচ্ছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। দর্শক, আবারও যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। এবং একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত সময়ের মধ্যে জারি এবং একই সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিতের দাবিতে এই মুহূর্তে কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু বিক্ষোভ করছেন কিন্তু 7 কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন। এবং এখানে কিন্তু আমরা দেখছি ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মদিনুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং তিতুমির কলেজ এবং একই সঙ্গে কবি নজরুল সরকারি কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভে কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং এর আগে কিন্তু তারা ঢাকা কলেজের সামনে থেকে, মূল ফটকের সামনে থেকে কিন্তু একটি বিক্ষোভ বের করেন এবং বিক্ষোভটি নিয়ে কিন্তু তারা সায়েন্স ল্যাব মোড়ে আসেন। এবং বেশ কিছুক্ষণ সময় কিন্তু তারা সায়েন্স ল্যাব মোড় কিন্তু অবরোধ করে রাখেন এবং সেখানে প্রতিবাদ জানান। এবং এরপরে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা সায়েন্স ল্যাব মোড় থেকে ইডেন কলেজের দিকে বিক্ষোভ নিয়ে যাবেন এমনটি কিন্তু তারা বলছেন। এবং একটু যদি জানিয়ে রাখি আপনাদেরকে যে রাজধানী ঢাকার যে 7 কলেজ নিয়ে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারি করে বর্তমান শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিতের দাবিতেই কিন্তু আজ বিক্ষোভ করছেন কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই অধ্যাদেশ জারির দাবিতেই কিন্তু ইউজিসিকে একটা আলটিমেটাম দিয়েছিলেন তারা 5ই আগস্ট পর্যন্ত। এবং সেই আলটিমেটামের মধ্যে অধ্যাদেশ জারি না হওয়ায় কিন্তু তারা আজ আন্দোলনে নেমেছেন। এবং তারা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে তারা কিন্তু এই মুহূর্তে ভাই এটা কেটা ভিডিও করেছে, ভিডিও করে নিয়ে কি